সাইয়েদনা ওমর ফারুকের অন্তরে যখন আল্লাহ কোরআন দিয়ে ধাক্কা লাগালেন, ওই ধাক্কা সহ্য করতে না পেরে সাইয়েদনা ওমর কালিমা পড়ে ফেললেন। আল্লাহু আকবার। তিনটা ধাক্কা আল্লাহ দিলেন, তিনটা ছোঁয়া আল্লাহ লাগালেন। এক হলো বিশ্ব নবীর দোয়ার বরকত, আর এক হলো সূরাতুল হাক্কা দিয়ে দিলেন আল্লাহ এক ধাক্কা, তারপরে সূরা তাহা দিয়ে দিলেন এক ধাক্কা। তিনটা ধাক্কা খাওয়ার পরে সাইয়েদনা ওমর চিৎকার করে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে ধাক্কাগুলো খেলে দেখেন। প্রথম ধাক্কা গেল বিশ্বনবীর দোয়ার মাধ্যমে। বিশ্বনবীর দোয়ারে কবুল করে নেয় কে? আল্লাহ। জান্নাতুল মানুষের দোয়া না, বিশ্বনবীর দোয়া। কার দোয়া? বিশ্বনবীর দোয়া। গায়ে বসে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। ও আল্লাহ, মক্কার দুইটা লোকের একটা লোকের মাধ্যমে আপনি ইসলামকে বিজয় করে দেন। হয় খাত্তাবের বেটা ওমরকে মুমিন বানিয়ে দেন, নয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি মুমিন বানিয়ে দেন। ওমরের জন্য রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী যে রাতে দোয়া করলেন, ওই রাতে সাইয়েদনা ওমরের অন্তরে ছটফটানি শুরু হয়ে গেল। বিশ্বনবীর দোয়ার একটা আলাদা পাওয়ার আছে না নাই? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। তারপরে সাইয়েদনা ওমরের মনে চিন্তা, কি এমন কোরআন, কি আছে এর ভেতর? লোকজন নাকি মুহাম্মাদের মুখে সুরের ছংকার মাখা কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যায়, মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যায়। দেখি তো মুহাম্মাদের কোরআনের মধ্যে কি আছে। বিশ্বনবীর পিছু পিছু রওনা হলেন। বিশ্বনবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সারা নামাজ শুরু করে দিলেন। সূরা ফাতিহার পরে তেলাওয়াত শুরু করে দিলেন, আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহু আকবার। সূরা হাক্কা তেলাওয়াত করতে লাগলেন। সাইয়েদনা ওমর গালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলেন। কি সুরের ছন্দকার, কি তাল, কি লয়, এত চমৎকার ভয়েস, এত চমৎকার মেলোডি, এত চমৎকার কণ্ঠ গোটা বিশ্বের আর দ্বিতীয় কারো আছে নাকি? বলেন, আমার নবীর কণ্ঠের সাথে তুলনা হয় এমন কেউ নেই। অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় ভালো ছিল, কথা ঠিক, কিন্তু আমার নবীর মতো না। ঠিক না? অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিল, কথা ঠিক, কিন্তু আমার নবীর মতো না। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে যাচ্ছে। ওমর মনে মনে ভাবে, ছোটবেলায় একসাথে বড় হলাম, মক্কায় মুহাম্মদও বড় হলো, আমিও বড় হলাম, বয়স অনেকটা কাছাকাছি, কেমন করে এই কোরআন গুলো সে পেল, কোথা থেকে আসলো? নাকি সে কি হয়ে গেছে? বিশ্বনবী তখন সূরা হাক্কার আয়াত তেলাওয়াত করছিলেন, ওয়া হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা না। এর অর্থ হলো এটা কোনো কবির কথা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমর তো অবাক হয়ে যাওয়ার তামাশা, কি আজীব তামাশা। মনে মনে ভাবলাম, হয়তো কবিতা লিখে নিজে নিজে বানিয়ে পড়ছে, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ তেলাওয়াতের মধ্য দিয়ে উত্তর দিল, এটা কোনো কবির বাণী না। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এবার মনে মনে ভাবে, এখন মনে হয় মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, গণক। আমার মনে মনে ভাসতেছে কবির কথা, মুহাম্মদ কেমন করে জানে? মনে হয় গণক হয়ে গিয়েছে। কার কবিতায় কি চলে মুহাম্মদ বুঝতে পারে। বিশ্বনবী পরের আয়াত তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনতে পারো, খুব অল্প সংখ্যক লোক তোমরা কোরআন থেকে উপদেশ নাও। চিৎকার করে আল্লাহু আকবার। এবার ওরা সহ্য করতে পারে না। মনে মনে ভেবেছে কবি, মুহাম্মদ তেলাওয়াত দিয়ে উত্তর দিল, কবিতা নয়। মনে মনে ভেবেছে গণক, মুহাম্মদ তেলাওয়াত দিয়ে উত্তর দিল, এটা গণকের কথাও নয়। তাহলে এটা কার কথা? বিশ্বনবী পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার মানুষের কথা না, কারণ নিজের মস্তিষ্ক প্রসূত কথা না, কারণ ব্রেন দিয়ে বানানো কথা না, কারণ নিজের মাথা দিয়ে লেখা কোন কথা না। এটা গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী আল্লাহ নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? ওমরের ছটফটানি আরো বেড়ে গেল। এরপর সে পাগল হয়ে ভাবতে শুরু করলো, কে মুহাম্মদ, কে পাঠানো এই কোরআন? কিন্তু মক্কায় লাকি চান্সের ঘোষণা দেয়া হলো যে মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে 100টা উট দেয়া হবে। আবার শয়তানের ওয়াসওয়াসায় করে তলোয়ার নিয়ে বের হয়ে গেল বিশ্বনবীর মাথা কাটার জন্য। প্রতিমধ্যে আবু জাহর গোত্রের এক লোক বলে, আইনা তা ধাবিয়া আমার কই যাও, লিআকতুলা মুহাম্মদ, মুহাম্মাদের গর্দান কাটবো।
100 উট পাবো। আবু তাহারা বলে মুহাম্মাদের গর্দান কাটতে তুমি আমার একটু পড়ে যাও, তোমার ঘরের মধ্যে যে দেখো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর বললেন তাই নাকি? উল্টা দিকে ফিরলেন, অ্যাবাউট টার্ন, ঘরের দিকে ফিরলেন। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন সূরা তাহা থেকে। সাইয়েদনা ওমর যে দেখলেন তারা কি যেন পড়ে, হাতি হাতিয়া আপনি আমার হাতে নাও, বোন বলে দেওয়া যাবে না, চপটাঘাত করলেন, বোনের গালে থাপ্পড় মারলেন, বোন জামাতাকে মারপিট শুরু করলেন। এমন মার খাব্বাব লুকিয়েছিল, খাব্বাব করতে পারেন নাই। নিজের কলিজার টুকরা বোন কেমন ভাবে মারলেন, বোন জামাতাকে মারলেন। দুইজনের গা বেয়ে রক্ত ছড়তে শুরু করলো। লাল টকটকে রক্ত দেখে সাইয়েদনা ওমরের অন্তর নরম হয়ে গেল। দেখে বললেন এত পাগল হলি কেন? কি আছে এই কোরআনে? সব মক্কার লোকগুলো এত পাগল হলো কেন? আল্লাহু আকবার বলবেন না? কি আছে এই কোরআনে? সবাই এত পাগল হলো কেন? মক্কার লোকগুলো নাই দিয়ে মুহাম্মাদের ঘরে যায় কেন? কি এই কোরআন? আমার একটু দেখা, আমার একটু শিখা, আমার একটু পড়তে দে। ওমরের বোন ফাতেমা বলল আনতা নাজাস লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি অপবিত্র, পবিত্র না হয়ে কিতাব পড়া যায় না। ওযু করে আসো, গোসল করে আসো। সাইয়েদনা ওমর ওযু করে আসলেন। সূরা তাহার এক খণ্ড আয়াত, কয়েকটা আয়াত সাইয়েদনা ওমরের হাতে দিয়ে বললেন আমরা এটা পড়তেছিলাম। সাইয়েদনা ওমর চমৎকার আরবি পড়তে জানতেন, তিনি আয়াতটা নিয়ে পড়তে আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও তাহা, তাহা হচ্ছে বিশ্বনবীর নাম, ইয়াসিন বিশ্বনবীর নাম, মুজাম্মিল বিশ্বনবীর নাম, মুদাসসির বিশ্বনবীর নাম। পড়েন আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হতভাগা হওয়ার জন্য এই কোরআন আমি তোমাদের উপর নাযিল করি নাই। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহ নিজেই কোরআন তারে নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত পরে আর সহ্য করতে পারে না। প্রথম ধাক্কা লাগলো বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এরপরে ধাক্কা লাগলো সূরা হাক্কা দিয়ে দিলেন আল্লাহ ধাক্কা, এরপরে সূরা তাহার ধাক্কা লাগার পরে সাইয়েদনা ওমরের অন্তরে ছটফটানি বেড়ে যায়। চিৎকার করে বলতে শুরু করলেন আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তলোয়ার ফেলে দিয়ে মুহাম্মাদের খুঁজে লাগলেন। বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে থাকতেন। আর কামিল গুদার কামের ঘরে দরজা বন্ধ করে নও-মুসলিম সাহাবাদেরকে বিশ্বনবী কোরআন তেলাওয়াত শিখাতেন। ওই জায়গায় যেতে শুরু করলেন। সাইয়েদনা ওমরকে দেখে নও-মুসলিম সাহাবারা বললেন বিশ্বনবী ওই তো মক্কার পালোয়ান ওমর আপনার দিকে ধেয়ে আসতে, চলেন পালিয়ে যাই। বিশ্বনবী বললেন না, পালানোর দরকার নেই। বিশ্বনবীর চাচা হামজা বললেন ও নবী চলেন আমরা লুকিয়ে পড়ি। বিশ্বনবী বললেন না, লুকানোর দরকার নাই, তোমরা আমার সামনে থেকে সরে যাও, দরজাটা খুলে দাও। আমার মনে হচ্ছে ওই দিন রাতে যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি, আজকে দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমর চলে আসলেন, এসে বললেন, বিশ্বনবী একটা মুচকি হাসলেন। বিশ্বনবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে সাইয়েদনা ওমর বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি ছাড়া কোনো রাসূল নাই, নবী নাই। বিশ্বনবী বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর কালিমা পড়ে মুসলমান হলেন। সব মুসলিমরা আমার সাথে কোলাকুলি শুরু করলেন। এবার সাইয়েদনা ওমর বিশ্বনবীর সামনে হাঁটু ধরে বসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম রাসূলুল হক, আপনি কি সত্য রাসূল নন? বিশ্বনবী বললেন আমি সত্য রাসূল। আলাইসাল কিতাব কিতাবুল হক, এই কোরআন কি সত্য নয়? নবী বললেন কোরআন সত্য। আলাইসাল ইসলামু দীনুল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন ইসলাম সত্য ধর্ম। ওমর বললেন ফাবিমাল ইখতিফা, ফাবিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? আপনিও সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আর লুকিয়ে কেন? ওপেন দাওয়াত কিতাব শুরু করে দেন, ওপেন জিকির শুরু করে দেন, ওপেন তেলাওয়াত শুরু করে দেন, ওপেন নামাজ শুরু করে দেন। বিশ্বনবী বললেন না ওমর, ধীরে 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 কাজ করলে বরকত দেয় কে? আল্লাহ। সাইয়েদনা ওমর বললেন ধীরে ধীরে আমার সয় না, সবার কিন্তু ধীরে ধীরে সয় না, ধরে কোন ঠিক না? সাইয়েদনা ওমর বললেন ধীরে ধীরে আমার সয় না,
আপনি আমার অনুমতি দেন মক্কার মধ্যে আগে একটা মিছিল দিয়ে আসি, আল্লাহু আকবার, একটা স্লোগান দিয়ে আসি, একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবী বললেন ঠান্ডা মাথায় দিও, আমি মিছিলের জন্য লোকের দরকার আছে না? আপনারা কেউ নাই, আমি একা মিছিল দিলে জমবে না, মিছিল জমবে না। সাইয়েদনা ওমর তো লোক খুঁজে পায় না, দারুল আরকাম ইবনুল আরকামের ঘরে খুঁজে দেখে মাত্র 11 জন মানুষ। ওমর বললেন 11 জন যথেষ্ট, বাঘের বাচ্চা হলে 11 জন বাঘের বাচ্চাই যথেষ্ট করে বলে, ঠিক কিনা? 11টা বাঘের বাচ্চাকে নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনুল দারুল আরকামের ঘর থেকে বের হয়ে 2টা লাইন করলেন। প্রথম লাইনে 5 জন, দ্বিতীয় লাইনে 5 জন। দ্বিতীয় লাইনের লিডার বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে। প্রথম লাইনের লিডার হলেন সাইয়েদনা উমর নিজেই। আল্লাহু আকবার। আর ছোট্ট একটা ভাষণ দিলেন, এক বাক্যের ভাষণ। জোরে বলেন কয় বাক্যের? এক বাক্যের, একটা সেন্টেন্সের ভাষণ। চিৎকার দিয়ে বলেন, মক্কার কার বেশি সাহস? আসো, মান আরাদান তাসকুলা উম্মুহু ওয়া ইয়াজামা ওয়ালাদুহু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো মায়ের বুক খালি করতে চাও, এসে আমারে ঠেকাও। কে আছো সন্তানগুলোরে ইয়াতীম বানাতে চাও, পারলে আমারে ঠেকাও। কে আছো নিজের বউরে বিধবা বানাতে চাও, পারলে আমি উমরের মিছিল ঠেকাও। আল্লাহু আকবার। ছোট্ট একটা ভাষণ। বিবির বিধবা বানাতে চাইলে আসো, মায়ের কোল খালি করতে চাইলে আসো, কচি কাঁচা বাচ্চাগুলোর ইয়াতীম বানাতে চাইলে আসো। ওমরের এই ভয়ঙ্কর এক বাক্যের ভাষণ শুনে কেউ সাহস পায় না। সাইয়েদনা ওমর বললেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, পিছনে 2 লাইন পড়বে আল্লাহু আকবার। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামাতে পারবে না। আমরা চলতে শুরু করে দেব, কাবার গিলাফ যে ধরবো, কাবা ঘরে চুমু খাবো, কাবার মধ্যে মাথা লাগিয়ে সিজদা করবো, তারপরে মিছিল থামাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর শুরু করে দিলেন লিল্লাহি তাকবীর। সবাই কি বলল? আল্লাহু আকবার। এই মিছিল কেউ মক্কায় শুনে নাই, নতুন মিছিল। আবু জাহেলকে ঘিরে এত সাহস, আমার নির্বাচনী এলাকায় আমার ছাড়পত্র না নিয়ে, আমার পারমিশন না নিয়ে, আমার অনুমতি না নিয়ে মিছিল দেয়, কার এত সাহস? দেখার জন্য বের হয়েছে। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমরকে দেখে আবু জাহেল দিছে এক দৌড়। জোরে বলেন আল্লাহু আকবার। উতবা শাইবা ওয়ালিদরা কোন কাফেরের বাচ্চা ওমরের সামনে সেদিন দাঁড়াতে পারে নাই। বাঘের বাচ্চার মতো দিয়ে তাকবীর দিলেন, স্লোগান দিলেন, কাবার গিলাফ ধরে, কাবার মধ্যে চুমু খেয়ে রব্বুল আলামিনকে সিজদা দিয়ে সেদিনের মিছিল তিনি শেষ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সাইয়েদনা ওমরের মর্যাদাটা ওই রকম বাড়িয়ে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাউ কানা বা'দি রাসূলুন লাকানা উমর। তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো মাঝে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের মধ্যে ওই কোয়ালিটি আছে। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিলেন। এই উম্মতের 3 নাম্বার সম্মানিত ব্যক্তি হচ্ছেন সাইয়েদনা ওমর। 1 নম্বরে সম্মান বিশ্বনবীর, 2 নম্বরে সম্মান সাইয়েদনা আবু বকরের, 3 নম্বরে সম্মান হচ্ছে সাইয়েদনা ওমরের। ধরে বলেন ঠিক কিনা? আবার তিনি হলেন আশরাতুল মুবাশশিরিন বিল জান্নাত। যে স্পেশাল 10 জন সাহাবাকে বিশ্বনবী দুনিয়ার বুকে থাকতেই জান্নাতের খোঁজ খবরের নিয়ামতের কথা বলেছেন, ওই 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে সাইয়েদনা ওমর আছে না? নাই, আছে। আবার তিনি ছিলেন বিশ্বনবীর শ্বশুর। অনেকে আমরা জানি না, ওমর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ছিলেন, আবু বকর বিশ্বনবীর শ্বশুর ছিলেন, আমার বন্ধু ছিলেন। ধরে বলেন আল্লাহু আকবার। 11 জন বউ ছিল বিশ্বনবীর, 2 জন ছিল দাসী। 11 জন বিবির মধ্যে একজন আছে হাফসা, সাইয়েদনা ওমরের কন্যা। আল্লাহু আকবার। খাদিজা বিনতে খুয়াইলিদ, হাফসা বিনতে ওমর, আয়েশা বিনতে আবু বকর। যায়েনব নামে 2 বউ ছিল, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে হুসাইবা। উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, সাফিয়া বিনতে হুয়াইদ ইবনে আখতাব, সাউদা বিনতে সামা। এই মোট 11 জন ছিল বিশ্বনবীর বিবি। 2 জন ছিল দাসী, রাইহানা বিনতে সাইদ আন-নাদারিয়া আর হচ্ছে মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। চিৎকার করে আল্লাহু আকবার। বিশ্বনবীর শ্বশুর ছিলেন সাইয়েদনা ওমর। কিভাবে আল্লাহ মর্যাদা বাড়ালেন। আবার রব্বুল আলামিন সাইয়েদনা ওমরকে জ্ঞান দিলেন,
জ্ঞানের সাথে সাথে তাকওয়াও দিলেন। কাউকে যদি আল্লাহ নলেজ দেন, কাউকে যদি তাকওয়া দেন, এই জ্ঞান আর তাকওয়া দুইটার বিনিময়ে গোটা বিশ্বের শাসন করার ক্ষমতা তার অন্তরে দিয়ে দেয় কে? বিশ্বনবী স্বপ্নে দেখলেন বিশ্বনবীর আঙ্গুল থেকে দুধ বেরোচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী শাহাদাত আঙ্গুলে নিজের মুখে নিয়ে চুষে চুষে দুধ খেলেন। খাওয়ার পরে আঙ্গুলের মধ্যে দুধ লেগেছিল, কোন সাহাবার মুখের মধ্যে ওই দুধটা না দিয়ে বিশ্বনবী সাইয়েদনা ওমরের মুখের মধ্যে দুধ মাখানো আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। করেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীর বর্ণনা, ফামা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ বিহাদাল মানাম, এই স্বপ্ন দিয়ে আপনি কি তাবিল করলেন, কি ব্যাখ্যা করলেন? বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা তো আমি ইলম তাবিল করলাম। ইলম জ্ঞান। এজন্য স্বপ্নে তুমি দেখেন আপনি দুধ খাচ্ছেন, বুঝে যাবে দিনের জ্ঞান আপনাকে বাড়াই দিবে কে? আল্লাহ। এটা দিয়ে বিশ্বনবী বুঝাতে চাইলেন, আমি দুধ খাওয়ার পরে দুধের অবশিষ্টাংশ কোন সাহাবীর আমি দেই নাই, সাইয়েদনা ওমরের মুখে দিয়েছি। তার মানে পৃথিবীর শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, করণের জ্ঞান, ইজতিহাদের জ্ঞান সবচেয়ে বেশি রব্বুল আলামিন সাইয়েদনা ওমরের পেটে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী একদিন স্বপ্ন দেখলেন সাহাবারা কাতারবন্দী হয়ে দাঁড়ানো, সবার গায়ে একটা করে জুব্বা, কারো জুব্বা নাভি সমান, কারো জুব্বা হাঁটু সমান, কারো জুব্বা টাকনু সমান, কিন্তু সাইয়েদনা ওমরের জুব্বা টাকনুর নিচে আরো 2 গজ। তিনি টেনে টেনে বিশ্বনবীর কাছে আসছেন। সাহাবারা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীর হাদিস, বাবা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই হাদিস দিয়ে আপনি কি তাবিল করলেন, কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আদ-দ্বীন, আয় আত-তাকওয়া, এটা তো আমি দিনদারি বুঝিয়েছি, এটা তো আমি তাকওয়ার তাবিল নিয়েছি। এইজন্য স্বপ্নে যদি দেখেন আপনার জুব্বা লম্বা, বোঝা গেল আপনার তাকওয়া বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ। সাইয়েদনা ওমরের জুব্বা লম্বা, জামা লম্বা, তার মানে সাইয়েদনা ওমরের কলিজার মধ্যে যত তাকওয়া পৃথিবীর সব সাহাবাদের কলিজার মধ্যে মিলেও তত তাকওয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী ওনার নাম দিলেন আল ফারুক। এজন্য আমরা কি বলি? ওমরে ফারুক। আবার তার উপাধি দিলেন সাইয়্যিদু কুহুলিল জান্নাহ, জান্নাতের বয়স্কদের সরদার। জান্নাতে যত মহিলারা ঢুকবে সব মহিলাদের সরদারনি রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। জান্নাতে যত যুবকেরা ঢুকবে তাদের সরদার হবে হাসান আর হুসাইন। আর এই যে মুরব্বী বাজানেরা, আপনারা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে সাইয়েদনা ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কুহুলিল জান্নাহ, জান্নাতের সব বয়স্কদের সরদার হবেন তিনি। কেমন করে আল্লাহ তার কারামাত বাড়িয়ে দিলেন, মর্যাদা আল্লাহ কেমন করে বাড়ালেন! এখন তো কারামতের শেষ নাই। এই হুজুরের কারামত, ছোট হুজুরের কারামত, বড় হুজুরের কারামত, দাদা হুজুরের কারামত, বাবা হুজুরের কারামত, লেঙ্গা বাবার কারামত, দয়াল বাবার কারামত, খাজা বাবার কারামত আছে না নাই? আছে। বুঝলে বলে পানিতে আগুন ধরে যায়, নামাজ বিছাই দিলে বলে নদীর মধ্যে হেঁটে যায়, যা ইচ্ছা নাকি তাই করতে পারে। আপনারা একটা কাজ করবেন, এই কারামত বাবাদেরকে ধইরা বলবেন, আমাদের ব্রিজ ভেঙে গেছে, বুঝ দিয়ে ব্রিজ ঠিক করে দাও। আমাদের রাস্তায় ইটা নাই, ইটা ঠিক করে দাও। মসজিদে টাইলস নাই, এক ফুটাও, এক তার মসজিদে টাইলস হয়ে যায়। আওয়াজ তুলে বলে ঠিক না? আরে কারামত তো ছিল সাইয়েদনা ওমরের। কেমন কারামত দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন! জুমার খুতবায়, খুতবার মাঝখানে হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন, চিৎকার করে পড়লেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এর মানে হলো, সারিয়া বাম দিকে নয়, ইলাল জাবাল, পাহাড়ের দিকে যাও। আবার খুতবা চালু করলেন, খুতবা শেষ করলেন। নামাজের পর সাহাবারা বলছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। খুতবার মাঝখানে চেঁচিয়ে উঠলেন, চিৎকার করে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে যাও। আপনার খুতবার আগের বাক্যের সাথেও মিল নাই, খুতবার পরের কথার সাথেও মিল নাই। হঠাৎ এটা কেন বললেন? সাইয়েদনা ওমর বললেন, আমি যখন খুতবা দিচ্ছিলাম, 1 মাস আগে মুসলিম সেনাপতি পাঠিয়েছি আমি ইতালিতে যুদ্ধের জন্য। হঠাৎ দেখলাম আমার মুসলিম সেনাপতি যুদ্ধ করতে করতে দৌড়াতে দৌড়াতে বাম দিকে মরুভূমির রাস্তার দিকে হাঁটতে শুরু করেছে। আমার মনে হলো মরুভূমিতে গেলে তারা বিপদে পড়বে, পাহাড়ের দিকে উঠা উচিত। ডান দিকে ছিল বিশাল আকৃতির পাহাড়। এজন্য আমি টেলিপ্যাথির মাধ্যমে এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, বাম দিকে নয়, পাহাড়ের উপরে যাও, পাহাড়ের রাস্তা ধরো। বলেন আল্লাহু আকবার। সব সাহাবারা বিশ্বাস করে নিলেন, মুনাফিকগুলো বিশ্বাস করলো না। তারা বলে হতে পারে না, তারা বলে অসম্ভব, এটা কেমন করে হয়? 3000 4000 কিলোমিটার দূর, এখান থেকে বলবে ইয়া সারিয়াতাল জাবাল, আর সেনাপতি শুনে যাবে। মুনাফিকেরা কয়েক মাস পরে তো সেনাপতিরা ফিরে আসবে, তখন আমরা সারিয়ারে করব। 2 মাস পরে যখন যুদ্ধ শেষে সারিয়া ফিরে এসেছে,
কোনদিন মুনাফিকেরা মুজাহিদদের সাথে দেখা করতে যায় না, আজকে সবার আগে মুজাহিদদের সাথে দেখা করতে যে সামনে সামনে হাজির। কোনদিন যায় না, আজকে আগে আগে হাজির। যে সেনাপ্রধান সারিয়ারে বলে, সারিয়া আজ থেকে এত এত দিন আগে জুমার দিন ঠিক ভর দুপুর বেলা আমিরুল মুমিনিনের কোন বাক্য তোমার কানের মধ্যে এসেছিল কিনা? সারিয়া বলে, নাম এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাগলের মতো যুদ্ধ করতে করতে মরুভূমির দিকে ছুটতেছিলাম, ডান দিকে ছিল পাহাড়। জানি না কেমন করে সাইয়েদনা আমিরুল মুমিনিনের একটা বিশাল বাক্য আমার কানের মধ্যে আঘাত আনলো। বাক্যটা ছিল, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া বাম দিকে যেও না, মরুভূমির রাস্তা তুমি ধরো না, ডান দিকে যাও, পাহাড়ের উপর যাও। ওই দিন যদি পাহাড়ের উপর আমরা না উঠতাম, ওই দিন যদি পাহাড়ি রাস্তা আমরা আমিরুল মুমিনিনের কথা শুনে পাহাড়ি রাস্তা না ধরতাম, একজন মুজাহিদ প্রাণ নিয়ে মদিনায় ফিরে আসতে পারতাম না। পাহাড়ে ওঠার কারণে আমরা পাহাড় থেকে তীর মেরেছি, সবগুলো খ্রিস্টানকে নাস্তানাবুদ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই ছিল সাইয়েদনা ওমরের কারামত। সাইয়েদনা ওমরের এরকম অনেক কারামত আছে না নাই? আমর ইবনে আসকে তিনি মিশরে পাঠালেন, গভর্নর করে পাঠালেন। মিশরের সবচেয়ে বড় নদ নীল নদ, দ্য গিফট অফ নাইল, ৬৬৯৫ কিলোমিটার লম্বা। এটা জান্নাতের নদ। বিশ্বনবী মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় ৪টা নদী দেখেন, 2টা ঢুকে গিয়েছে জান্নাতে, 2টা নেমেছে দুনিয়ায়। বিশ্বনবী বললেন, ভাই জিব্রাইল, দুনিয়ায় কোন 2টা নদী নামলো বলো বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, যেই 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় নেমেছে তার একটা হলো ইরাকের ফোরাত নদী, আর একটা হলো মিশরের নীল নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা নদীকে রব্বুল আলামিন দরিয়া বলে কোরআনে বলেছেন, ফাকদি ফিহি ফিল ইয়ামে, ও মুসালমান ভয়ের কোনো কারণ নাই, সিন্ধুকের মধ্যে মুসারে করে দাও, নীল নদের মধ্যে ভাসিয়ে দাও। মুসার জমিনদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা আমর ইবনে আসকে পাঠালেন মিশরে। মিশরে যেয়ে দেখে নীল নদে পানি নাই। উগান্ডা, আফ্রিকার একটা দেশ আছে উগান্ডা, রাজধানী কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে এই নীল নদের অববাহিকা শুরু। বইতে বইতে 10টা দেশ, ইথিওপিয়া, তানজানিয়া, এরিত্রিয়া, কেনিয়া, সুদান হয়ে মিশরের মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে। বিশাল এই নীল নদে পানি নেই। সাইয়েদনা আমর ইবনে আস বললেন, আমি এখানে গভর্নর হয়ে এসেছি। মিশরের লোকেরা বলে, গভর্নর দিয়ে কি করব? নীল নদে পানি নাই, পানি না থাকলে আমরা বাঁচবো কেমন করে? কেমন করে জীবিকা আমরা উপার্জন করব? সাইয়েদনা আমর ইবনে আস বললেন, আমরা ইস্তেসকা করব, আল্লাহর কাছে পানি চাইবো, আল্লাহ আমাদেরকে পানি দিবেন। 7 দিন তিনি দোয়া করলেন, কোনো পানি নেই। মিশরের লোক বলে, দোয়া দিয়ে কাজ হবে না। প্রাচীন কাল থেকে আমরা মিশরের নীল নদের পানি যদি কমে যেত, 13 বছরের একটা যুবতী মেয়েকে উলঙ্গ করে হাতে পায়ে গহনা দিয়ে তার গলা কেটে তার দেহ থেকে রক্তগুলো নীল নদের মধ্যে ছিটিয়ে দিতাম। নীল নদ খুশি হয়ে গেলে এমনি এমনি নীল নদের পানি বেড়ে যায়। আসলে পানি কি নীল নদ দেয় নাকি দেয় কে? আল্লাহ। বলেন দেয় কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আকাশ থেকে আমি বৃষ্টি নাযিল করলাম, জমিনকে ভিজিয়ে দিলাম, গাছগুলোকে সজীব করলাম। যে আল্লাহ পানি দেয় চাইলে ওই আল্লাহর কাছেই চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কাজ হলো না। মিশরের লোকেরা বলে, তাহলে আপনি বসে বসে দোয়া করেন, আমরা ফিলিস্তিনে গেলাম। সাইয়েদনা আমর ইবনে আস বললেন, কয়েকটা দিন সময় দাও। চিঠি লিখে মদিনাতে ওমর ফারুকের কাছে পাঠালেন। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। ওমর, এমন এমন ঘটনা। সাইয়েদনা আমর ইবনে আসের কাছ থেকে চিঠি পেয়ে নিজে একটা চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আব্দুল্লাহি ওমর ইয়া নাহারান নাইল, ইন তাজরি বিমাশিয়াতিকা লা তাজরি ওয়া ইন তাজরি বিমাশিয়াতিল্লাহি ইজরি জিরিয়ানা। ও মিশরের নীল নদ, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর গোলাম ওমর, তোমাকে বলছি, তুমি যদি নিজের ইচ্ছায় পানি দাও, তোমার এক ফোঁটা পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর আদেশে পানি দাও, তুমি 2 দিক থেকে ঝমঝম করে পানি দেওয়া শুরু করে দাও। এই চিঠি যখন মিশরে চলে গেল, সাইয়েদনা আমর ইবনে আস লোকদেরকে বললেন, যেও না, ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই। সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটাকে নীল নদের মধ্যে ফেলতে বলেছে, কোনো না কোনো কাজ নিশ্চয়ই হবে। হাজার হাজার লোক হাসাহাসি শুরু করে দিল, চিঠি দিয়ে নাকি পানি বাড়ে। সবাই দেখতে এসেছে। সাইয়েদনা আমর ইবনে আস চিঠি নিয়ে মানুষগুলোকে নিয়ে শুকিয়ে দেওয়া ফেটে চলছির নীল নদের মধ্যে নামলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওমরের দেয়া চিঠিটাকে নিচের মধ্যে ফেললেন।
কি আজীব তামাশা, চিঠি ফেলতে দেরি হয়ে যায়, দুই দিক থেকে কল 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 করে পানি বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। লোকজন খুশি হয়ে গেল, তাকবীর দিতে লাগলো, সবাই ঘরে চলে গেল। তারপরের দিন সাইয়েদনা আব্দুল্লাহ মিশরের লোকদেরকে নিয়ে নীল নদের সামনে যে নীল নদকে আর চিনা যায় না, জোরে করে আল্লাহু আকবার। অতই পানি, থই থই পানি মাপতে শুরু করলেন, দেখলেন এক রাতে 16 জিরাআন, 16 গজ, 16 হাত মিশরের নীল নদের পানি আল্লাহ এক রাতে বানিয়ে দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সাইয়েদনা ওমর, যারা শয়তান ভয় পায়। বিষ্ণু বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা গায়রা ফাজ্জি কুমার। তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, তোমার যদি শয়তান দেখে, জীবনেও শয়তান এই রাস্তা দিয়ে হাঁটে না, এই রাস্তা রেখে দিয়ে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহু আকবার। আবার মুনাফিকেরা জমের মতো সাইয়েদনা ওমরকে ভয় পেতেন, এমনকি বিশ্বনবীর বিবিরাও সাইয়েদনা ওমরকে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া শুরু করে দিতেন। বিশ্বনবী ছিলেন রহমতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিবিদের সাথে ঝগড়া করতেন না। বিবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চাল নাই, আমার ঘরে রুটি নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে খাবার নাই, আমার এইটা দেন। আরেক বিবি বলতেন, ওইটা দেন। বিশ্বনবী বলতেন, আমি এগুলো কোত্থেকে দিব, আমার তো কোনো টাকা পয়সা নাই। আবার আরেক দিনের মিটিং এ বিশ্বনবীর সব বিবিরা জড়িয়ে ধরলেন, ও নবী বসেন, কথা আছে। ওই মিটিং এ সাইয়েদনা আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বিবিরা বললেন, প্রতিদিন সাহাবারা আমাদের ঘরে হাদিয়া পাঠায়, আমাদের ঘরে যখন আপনি থাকেন কম কম পাঠায়, মা আয়েশার ঘরে আপনি যেদিন থাকেন বেশি বেশি পাঠায় কেন? মা আয়েশার ঘরে যখন থাকেন বেশি পাঠায় কেন? বিশ্বনবী বললেন, আমি কি করব, কোন দিন কার ঘরে কি হাদিয়া দিবে আমি কেমনে জানি? ইমাম সাহেবের ঘরে কোন দিন কি মানের খাবার যাবে, কতটুকু খাবার যাবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় না মুসল্লিদের ইচ্ছায়? কথা বলেন, কার ইচ্ছায়? বিশ্বনবী বললেন, আমি কি করব? সাহাবারা দেয়, মনে হয় আবু বকরকে বেশি পছন্দ করে, এই জন্য তার মেয়ের ঘরে যেদিন থাকি, আয়েশার ঘরে যেদিন থাকে, ওই দিন হাদিয়া বাড়িয়ে দেয়। বিবিরা বললেন, না না, এরকম চলবে না, কালকে আপনি মসজিদের নববীতে ঘোষণা দিয়ে দেন, সব বিবির ঘরে সমান বর্জন পরিমাণ খাবার দিতে হবে, আমাদের ঘরে যতটুকু খাবার দেয়া হয় আয়েশার ঘরেও যেন অতটুকু দেয়া হয়, বেশি যেন না দেয়া হয়। বিশ্বনবী বুঝাতে পারছেন না, তারাও ছাড়ছে না, প্রচন্ড ঝগড়া। ইন দ্য মিন টাইম কে যেন ঘরের দরজায় নক করলো। বিশ্বনবী বললেন, মান ফিল বাব, দরজায় কে? দরজা থেকে বলল, আনা ওমর, আমি ওমর। ওমরের কথা যখন শুনছে, বিশ্বনবী তাকায় দেখে সামনে একজন বিবিও নাই, সব উধাও হয়ে গেছে। চিৎকার করি আল্লাহু আকবার। ওমরের নাম শুনে বিবিরা নাই, একজন ডানে দৌড়, একজন বায়ে দৌড়, সবাই সবার ঘরে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিলেন সাইয়েদনা ওমর। বিশ্বনবী সাইয়েদনা ওমরকে বলেছেন, আশাদ্দুহু ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে ওমর সবচেয়ে কঠোর। উনি বিচারের সময় কোনদিন পার্সিয়ালিটি করে নাই। ওনার রাজ্যের কুলিওয়ালার জন্য বিচারের যে আইন, ওনার ছেলের জন্য সেই আইন, গভর্নরের জন্য যে আইন, জনগণের জন্য সেই আইন। ঠিক না? ইসলাম বলে নিয়ম সবার জন্য সমান। চুরি করলে হাত কেটে দেওয়া, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious, if anyone steals something very precious from the society, the government, the authority, the state will cut down his right hand. ইসলাম বলে কেউ যদি দামি কিছু চুরি করে হাত কেটে দাও, কার আইন? এই বিধান শুধু রিকশাওয়ালার জন্য না, সাধারণ জনগণের জন্য না। র্যাবের প্রধান চুরি করলেও র্যাবের প্রধানের হাত কেটে দিতে হবে, জোরে বলো ঠিক কিনা? ডিসি চুরি করলেও ডিসির হাত কেটে দিতে হবে, জোরে বলো ঠিক কিনা? আজ যদি বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে একটা চোরের হাত জুমার নামাজের পর হাজার হাজার মানুষের চোখের সামনে আমাদের সরকার একজনের হাত কেটে দেয়, বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না? জোরে বলেন, যাবে না। তবে এই হাত কাটা শুরু করতে হবে ছোট চোর দিয়া না, কলা চোর না, ডিম চোর না, কাপড় চোর না, শেয়ার বাজার চোর, হলমার্ক চোর। জোরে বলেন ঠিক না? এক কলমের খোঁচায় পদ্মা সেতু মেরে দেয়, এক কলমের খোঁচায় ব্যাংক মেরে দেয়, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা মেরে দেয়। জোরে বলেন ঠিক না? একটা বিচার যদি শুরু হয়ে যায়, কোরআনের আইন দিয়ে যদি বাংলার জমিনে একটা চোরের বিচার করে দেয়া যায়, সব টেলিভিশন গুলো যদি লাইভ সরাসরি সম্প্রচার করে দেয়, তারপরের দিন থেকে বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না, চোর খুঁজে পাওয়া যাবে না, আর কোন চোর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলামী আইন সবার জন্য সমান।
কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেউ যদি জিনা করে অবিবাহিত হলে 100 বাড়ি দাও, বিবাহিত হলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট। সৌদিতে করে হেড অফ, কি করে হেড অফ করে শিরোচ্ছেদ। কিন্তু বিশ্বনবীর জামানায় বিধান ছিল বিবাহিত তোর বউ আছে, আরেকজনের কাছে যে হস্তি হস্তি করলি দেহটাকে মাটির মধ্যে অর্ধেক গেড়ে পাথর মেরে স্টোনিং করে গর্দানটা দেহ থেকে আলাদা করে দাও। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। কেউ যদি জিনা করে, জিনাকারী জিনাকারিনী পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের পিঠের উপর 100 টাকা করে বাড়ি কারাই। একটা বিচার যদি বাইতুল মুকাররমের সামনে শুরু করে দেওয়া হয়, আর কোন চোর থাকবে? আর কোন জিনাকার থাকবে? ধরে বলে চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছে। টাকা চুরি করে, গম চুরি করে, টাকা খায়, ঘুষ খায়, এখন দেখি সিমেন্টও খায়, রডও খায়। যখন ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ফ্রিজ ভেঙে পড়েছে। কেন? ফ্রিজের নিচে ঢালাইয়ের ভেতরে রড নাই, পাঁচ দিয়ে ঢালাই। তার মানে রডও খায় ফেলাইছে। এত ক্ষুধা, শুধু টাকাই খায় না, শুধু ঘুষই খায় না, রডও খায় ফেলায়, সিমেন্টও খায় ফেলায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, বিচার সবার জন্য সমান। ছেলের ঘরে ঢুকলেন, ছেলের নাম আব্দুর রহমান মারুফ বিন আবি শাহবা, সবাই তার ডাকতো আবু শাহবা বলে। ঘরের ভিতরে ঢুকে নাক শুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। ছেলের ডাকলেন, আশারিফা খামরান, মদ খেয়েছিস নাকি? আশারিফা খামরান, নো, আমি মদ খাইনি। শরীফ তো নাবিজ, আর নাবিজ খেয়েছি। নাবিজটা আবার কি? নাবিজ হলো আরব দেশে তারা খায়, আমি মিশরে ছিলাম, আমি খেয়েছি অনেকবার। ঠান্ডা দুধের মধ্যে খুরমা ঢেলে দাও, ঠান্ডা দুধের মধ্যে শক্ত খুরমা রাতে রেখে দিলে সকালবেলা দেখা যায় দুধটা খেজুরের রস টেনে লাল হয়ে গিয়ে। এই মিষ্টি দুধের রসটা খেতে আরবরা খুব পছন্দ করে, কিন্তু রাতে ভিতরে সকালেই খেতে হবে। এটার পরের দিন খেলে মাতলামি শুরু হয়ে যাবে, 2 দিন পরে খেলে পুরা মন, 3 দিন পরে খেলে মাথা ঠিকই থাকবে না, কাউরে চিনা যাবে না। জোরে বলে ঠিক কিনা? সাইয়েদনা ওমরের ছেলে নাবিজ মনে করে 3 দিনের পচা নাবিজ মানে মদ খেয়ে ফেলেছে। সাইয়েদনা ওমর বললেন, আশারিফা খামরান, মদ খেয়েছো নাকি? আবু শাহমা বলে, না, মদ খাই নাই, নাবিজ খেয়েছি। তাহলে মদের গন্ধ কেন? এদিকে আয়, তাআলা ইলাইকা, ইফতাহ ফামাক, মুখ খোল। মুখ খোলার পরে নাক নিয়ে কান দিয়ে দেখলেন মদের গন্ধ পাওয়া যায়। কলারটা চেপে ধরলেন, টেনে টেনে মসজিদে নববীর বারান্দায় দেয়াল আছে যেখানে বিচার করা হয়, দেয়ালের মধ্যে বাঁধলেন। আযান হয়ে গেল। সাইয়েদনা ওমর মসজিদে নববীর মসজিদে ঢুকলেন। তিনি ছিলেন মদিনার মসজিদের ইমাম। জোহরের নামাজ পড়লেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘোষণা দিলেন, মাকানাকুম বা'দা সুন্নাহ, ইনদানা হক। সুন্নাতের পরে বসবা আমাদের একটা হদ আছে, হদ মানে বিচার কায়েম হবে। নামাজের পর হাজার হাজার মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদে নববীর বাইরে যেয়ে দেখে কি আজীব তামাশা। প্রেসিডেন্টের ছেলে, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুসলিমিনের ছেলে আব্দুর রহমান আবু শাহবারে কে যেন পিলারের মধ্যে বেঁধে রেখেছে। সবাই বলল, আপনার ছেলেরে বেঁধে রেখেছে কে? সাইয়েদনা ওমর বললেন, আনা খাবারতু, আমি ওরে ধরছি। শারিবা খামরান, মদ খেয়েছে। এই কথা শোনার পর সাইয়েদনা ওমর বললেন, এখন বিচার হবে, সবাই দেখেন। ইসলামের বিচারের নিয়ম ঘরে লুকিয়ে লুকিয়ে বিচার নয়, হাজার হাজার জনতার সামনে বিচার হবে। শুনে বলো ঠিক কিনা? সাইয়েদনা ওমর চেয়ার নিয়ে বসলেন। হাজার হাজার মদিনার সাহাবীদের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কেউ কেউ বলে মদ খেলে 80টা বাড়ি, যেহেতু প্রেসিডেন্টের ছেলে 80টা মারবে না, দেখবা 40টা মেরে ছেড়ে দিবে। আবার কেউ কেউ গুনগুন করে বলে, না, 80টাই মারবে, কিন্তু জোরে মারবে না, আস্তে মারবে। আবার একজন বলে, না, 80টাও মারবে না, 40টাও মারবে না, লামসাম দিয়ে বিদায় দিয়ে দিবে, কারণ প্রেসিডেন্টের ছেলে। প্রেসিডেন্টের ছেলের এদেশে কোনো বিচার নাই। প্রধানমন্ত্রীর ছেলে হতে পারলে বিচার নাই, ডিসির ছেলে হতে পারলে বিচার নাই, বিচারপতির ছেলে হতে পারলে বিচার নাই, মন্ত্রীর ছেলে হতে পারলে কোনো বিচার নাই। ধরে বলো ঠিক কিনা? আইনের পাক পুকুর দিয়ে পার পেয়ে যায়। সাইয়েদনা ওমর বললেন, সবাই দাঁড়াও, বিচার হবে। আইনাল কাতিল, জল্লাদ কোথায়? জল্লাদ আসার পরে সাইয়েদনা ওমর বলল, বাইতুল মালের পাশে চাবুকের ঘর, লম্বা সাইজের একটা চাবুকা। চাবুক আনার পরে সাইয়েদনা ওমর বললেন, ইবদা বিসমিল্লাহ তাহির ওয়ালাদ, আমার ছেলেটাকে পবিত্র কর, শুরু কর, ইবদা বিসমিল্লাহ। তাকিফু ইনদা সামানি, 80টার পরে থামবি, তার আগে না। সাইয়েদনা ওমরের সম্মুখে কাঁপতে কাঁপতে জল্লাদ সাইয়েদনা ওমরের কলিজার টুকরা নিজের সন্তান আবু শাহবার পিঠের মধ্যে 1 2 করে মারা শুরু করে দিল। ওয়াহিদ, ইসনাইন,
1 2 3 তিনটা বাড়ি মারার পরে সাইয়েদনা ওমর এক থাপ্পড় মেরে জল্লাদের দিয়ে হাত ধরে ফেলে দিলেন। ডাক দিয়ে বললেন, সকালে কি পেটে খাবার যায় নাই? এত আসতে মারলি কেন? আসলে আসতে মারে নাই, গায়ে যত জোর ছিল তত জোর দিয়ে মেরেছে। সাইয়েদনা ওমর বললেন, চাবুকের বাড়ি আসতে মারলি কেন? তুই কি চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? চাবুক মারলি নাকি চাকরি বাঁচালি? আসতে মারলি কেন? তোর চাবুকের বাড়ি পছন্দ হয় নাই। ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুকের বাড়ি হয়েছে 3টা, কিন্তু আমার কাছে বাড়ি হয়েছে 1টা। তোর 3টা, আমার 1টা বাড়ি সমান। তোরে দিয়ে হবে না, চাবুক আমার হাতে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। সাইয়েদনা ওমর চাবুক নিয়ে আবু শামার পিঠের মধ্যে গায়ে যত জোর জোর দিয়ে মারতে শুরু করলেন। ইসনাইন সালাসা আরবা খামসা সিত্তা। ও মিয়া, ওমরের হাতের চাবুকের মায়ের মদিনার মধ্যে ওমরের চাবুকের বাড়ি পেতে পারে এমন কোন লোক মদিনার মধ্যে জন্মায় নাই। এক একটা বাড়ি সাইয়েদনা ওমর মারে, ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে, আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিস খাবো না, মাতলামি হয় এমন জিনিস খাবো না, তুমি আমারে মাফ করে দাও। সাইয়েদনা ওমরের মনে কোনো দয়া হয় না। নির্দয়ের মতো, পাষাণের মতো একের পর এক চাবুক মারতে শুরু করলো। এক একটা চাবুকের বাড়ির চোটে ছেলের গায়ের গোশত ফেটে, চামড়া ফেটে, ফিটকি দিয়ে রক্ত বের হয়ে ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে রক্তগুলো লাগে, কিন্তু সাইয়েদনা ওমরের অন্তর নরম হয় না। একের পর এক মারতে শুরু করলেন। 15টা 20টা মারার পরে বেহুশ হয়ে যায়। সাইয়েদনা ওমর বললেন, পানি ঢাল, বেয়াদবটা বেহুশ কর। পানি ঢালার পরে ওয়াহিদ ওয়া 21 নাম্বার ব্যাট মারতে শুরু করলেন। 30টা মারার পরে আবার বেহুশ হয়ে যায়। সাইয়েদনা ওমরের স্ত্রী আবু শাহামার মা চিৎকার দিয়ে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কলিজার টুকরারে তুমি মেরে ফেলো না, তোমার পায়ে পড়ি। আর যতটা চাবুকের বাড়ি আছে, প্রত্যেকটা চাবুকের বাড়ির বিনিময়ে এক একটা করে আমি হজ করবো, একটা করে উমরা করবো, এক একটা বাকি চাবুকের বিনিময়ে আমি 100 করে দিরহাম দান করে দিব। সাইয়েদনা ওমর বললেন, আমার মা আব্দুর রহমানের মা, সরে যাও, এটা আল্লাহর আইন। দাঁড়াই, একটা বাড়ি বাকি থাকতে পৃথিবীর কোনো আইন, কোনো মানুষ, কোনো মা আমার সামনে থেকে ওরে নিয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। ইন্নাল হাদ্দা লা তাদুবু বিল উমরাতি ওয়াল হজ্জি ওয়াদ দিরহাম, হজ কখনো দিরহাম দিয়ে কমানো যায় না, হজ কখনো হজ উমরা করে কমানো যায় না, একটা বাড়িও কম দেয়া যাবে না। গায়ে যত জোর ছিল রাগের চোটে মারতে শুরু করলেন। 35টা মারলেন, ছেলে আবার বেহুশ। পানি দিয়ে আবু শাহবারে হুশ করানোর পর আবার মারতে শুরু করলেন। 40টা চাবুক মারার পরে বিশাল একটা শ্বাস ফেলে সাইয়েদনা ওমরের কলিজার টুকরা আবু শাহবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেউ যদি মদ খায়, মদের বাড়ি দিতে হয় 80টা। সাইয়েদনা ওমর বললেন, এই বেয়াদবটারে গোসল দে, জানাজা দে, দাফন দে, কাফন দে। সাইয়েদনা ওমর দাফনের পর, জানাজার পর কবরের সামনে দাঁড়ালেন। 41 নাম্বার মারতে শুরু করলেন কবরের উপর। আল্লাহু আকবার। 42টা মারলেন, 43 নাম্বার মারলেন, 44 নাম্বার মারলেন, 50টা মারলেন, 60 70 80টা বেত মারার পর ঠান্ডা হলেন। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, আল্লাহ, আমি আমার ছেলে হওয়ার কারণে 2 ধরনের নিয়ম করি নাই। জনগণের জন্য যে আইন, আমার ছেলের জন্য সেই আইন, গভর্নরের জন্য যে আইন, সাধারণ মানুষের জন্য সেই আইন। 80টা বেত মারার কথা ছিল, 40টা মারার পরে আমার কলিজার টুকরা আবু শাহবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জানাজার পরে কবর দিয়ে কবরের উপরে বাকি 40টা বেতের বাড়ি আমি মেরেছি। আমি কিন্তু আমার ছেলে হওয়ার জন্য কোনো পার্সিয়ালিটি করি নাই, আমার ছেলের কোনো চান্স দেই নাই, কোন ধরনের মাফ আমি করি নাই। কিয়ামতের দিন নাফরমান বলে তুমি আমারে ডাক দিও না, কিয়ামতের দিন জালেম আমার বলে ডাক দিও না। দুনিয়া অন্যায় করেছে, মিথ্যা রায় দিয়েছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদা করেছে, ইচ্ছে মতো আইন বানিয়েছে, নিজের জন্য এক আইন, জনগণের জন্য আরেক আইন। ওই শাস্তি কিয়ামতের দিন তুমি কিন্তু আমারে দাঁড় করাতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড় করাতে পারবা না। সেদিন আমার নাফরমান বলতে পারবো না, আমি কোনো ছাড় দেই নাই। 80টা ব্যাট আমার ছেলের পিঠে মেরেছি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই ছিল সাইয়েদনা ওমরের আইন। এই বাংলার জমিনেও যদি এই আইন শুরু হয়ে যায়, একটা চোর পাওয়া যাবে না, একটা চাঁদাবাজ পাওয়া যাবে না, একটা টেন্ডারবাজ পাওয়া যাবে না, একটা বদমাশ পাওয়া যাবে না, একটা লুটেরা পাওয়া যাবে না, একটা লম্পট পাওয়া যাবে না, একটা প্যারামাজি পাওয়া যাবে না। সৌদি আরবে নামাজের আইন হলো
এক ওয়াক্ত নামাজ ছাড়লে 5টা করে বেতের বাড়ি। যারা সৌদি ছিলেন জানেন, এই জন্য আযান হলে ওযু থাক বা না থাক সব মসজিদে দৌড়। সবগুলো যে মসজিদে ঢুকে ইমামে আযম আবু হানিফার মাসআলা থেকে যারা বের করেছে ইজতিহাদ, এক ওয়াক্ত নামাজ ছাড়লে 5টা করে বেতের বাড়ি, এটা সবার জন্য সমান। এই দেশেও যদি এই আইন চালু হয়ে যায়, মুয়াজ্জিন নামাজ না পড়লে মুয়াজ্জিনের নিতম্বের মধ্যে বাড়ি, নিতম্ব ছিলেন তো, বাড়িগুলো দিতে হয় নিতম্বে, পাছার মধ্যে। হাই স্কুলের শিক্ষক না পড়লে শিক্ষকের পাছায় বাড়ি, প্রফেসর না পড়লে প্রফেসরের পাছায় বাড়ি, চেয়ারম্যান যদি না পড়লে চেয়ারম্যানের পাছায় বাড়ি, এমপি না পড়লে এমপির পাছায় বাড়ি, মন্ত্রী না পড়লে মন্ত্রীর পাছায় বাড়ি। ঠিক না? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 5-25টা করে বেতের বাড়ি। যদি বাংলার জমিনে কোরআনের ভিত্তিতে কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। সাইয়েদনা ওমর এই বিধান চালু করেছিলেন। মদিনায় 10টা বছর প্রেসিডেন্ট ছিলেন, একটা মদের বিচার করেছেন। মদিনার মধ্যে মদের বোতলগুলো ভেঙে খান হয়ে গিয়েছে, পচানামীদের বোতলগুলো খান হয়ে গিয়েছে। আবু শামার বিচারের পর মদিনার মধ্যে মদ শব্দটাই আর ছিল না। আল্লাহু আকবার। একটা জিনার বিচার করে দিয়েছেন হাজার হাজার মানুষের সামনে, মদিনার মধ্যে আর জিনা ছিল না। একটা স্ক্যান্ডালের বিচার করে দিয়েছিলেন, আর কোন স্ক্যান্ডাল ছিল না। একটা চুরির বিচার করে দিয়েছিলেন, আর কোন চুরির বিচার ছিল না। এই ছিল সাইয়েদনা ওমর। এই জন্য তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। ফিলিস্তিনের সেনাপতি করে পাঠালেন সাইয়েদনা আমর ইবনুল আসকে। আল্লাহর নামে তাকবীর দিয়ে সাইয়েদনা আমর ফিলিস্তিনের খ্রিস্টানদেরকে হারিয়ে দিল। খ্রিস্টানরা ভয়ের চোটে ঢুকে ফেলল দুর্গের ভিতর। দুর্গের ভেতর থেকে খ্রিস্টানরা বেরোয় না, মুসলমানরাও দুর্গের চাবি নিতে পারে না। 5 দিন 10 দিন 15 দিন পর দুর্গের ভেতরে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। খ্রিস্টান সেনাপতি বের হয়ে দুর্গের উপর থেকে ডেকে বলে, আবার আবার নিরাপত্তা চাই। মুসলিম সেনাপতি বলে, তাহলে দুর্গের চাবি দাও। খ্রিস্টান সেনাপতি বলে, আমরা সারেন্ডার করলাম, কিন্তু চাবি দিব না। চাবি দিব তোমাদের প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্টের নাম হচ্ছে ওমর। প্রেসিডেন্টের নাম কি? কথা বলতে কি কষ্ট হয়? প্রেসিডেন্টের নাম কে? সাইয়েদনা ওমরের হাতে চাবি দেব। সেনাপতি বলে, ওমরে তো আমার সেনাপতি করে পাঠিয়েছে, আমার হাতে দাও। খ্রিস্টান সেনাপতি বলে, না না, তোমার হাতে দেওয়া যাবে না, সাইয়েদনা ওমরের হাতে চাবি দেব। আমর ইবনুল আস বললেন, ওমরকে পাবো কোত্থেকে? ওমর থাকে মদিনায়। ওমর থাকে কই? মদিনা। কথা কি শুনতেছেন? না কষ্ট হচ্ছে? নাকি শেষ করে দিব? হ্যাঁ, আর কয়েক মিনিট বলবো। হ্যাঁ, শুনবেন? শুনবো। সাইয়েদনা ওমর তিনি থাকেন মদিনায়। ওনারে কিভাবে আনবো? চাবি আমার হাতে দাও। খ্রিস্টান সেনাপতি বলি, না না, চাবি দিলে আমরা ওমরের হাতে দেব, তোমার হাতে না। আমাদের রাত চিঠি লেগে পাঠালেন, যেতে লাগে মদিনায় 15 দিন। জোরে বলেন কয়দিন? 15 দিন পর চিঠি আসলো। সাইয়েদনা ওমর চিঠি বললেন, আপনি না আসলে খ্রিস্টান সেনাপতিরা সারেন্ডার করেছে, কিন্তু দুর্গের চাবি দেয় না, আপনাকে আসতে হবে। কি আর করবেন? সাইয়েদনা ওমর যাবেন। উনি সিদ্ধান্ত নিলেন, আমি সাথে করে একটা উট নিয়ে যাব, আর আমার একটা কর্মচারী নিয়ে যাব। সব কর্মচারীদেরকে ডাকলেন, আমার সাথে ফিলিস্তিন যেতে রাজি আছো কে? 15 দিন লাগবে যেতে, তবে যাওয়ার নিয়ম হলো একটা উট নিয়ে যাব। একদিন আমি উটের পিঠে বসবো, তুমি উটের রশি টানবা মরুভূমির উপর। আরেকদিন তুমি উটের উপর বসবা, আমি উটের রশি টানবো। কে রাজি আছো? হাত তোলো। একজন কর্মচারী হাত তোলেন, একটা মাপ চাই, দোয়া হচ্ছে। আমি উটের উপরে বসবো, আপনি রশি টানবেন, অসম্ভব। সাইয়েদনা ওমর বলে, ঠিক আছে যাও। ভেবেছিলাম তোমাদের একজনকে নেব, কাউরে নেব না, আমি একাই যাবো। এক কর্মচারী কই, এই তো পাইছি চান্স। 15 দিন 7 দিন আমি উটের উপর বসবো, 7 দিন ওমরের সাথে থাকার সৌভাগ্য তো কম না। হাত তুলে কয়, আমি রাজি। খুশি শুনে কয়ে ফেলাইছে, আমি রাজি। সাইয়েদনা ওমর বললো, ঠিক আছে, ধরে নিয়ে সফর হবে 15 দিনের সফর। পরের দিন ফজরের নামাজের পর সাইয়েদনা ওমর উটের উপর বসলেন। তপ্ত মরুভূমি, যারা মরু অঞ্চলে গিয়েছেন, এমন গরম হয়, সূর্যের বিকিরণে, সূর্যের তাপে মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে থাকে। চাল ফেলে দিলে খই হয়ে যায়, চাল ফেলে দিলে মুড়ি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর উটের পিঠে বসা, কর্মচারী রশি টানতে শুরু করলেন। সারাদিন টানার পর সাইয়েদনা ওমর রাত্রিবেলা বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর তারপরের দিন ফজরের নামাজের পর সাইয়েদনা ওমর কর্মচারীকে ডেকে বললেন, এবার তুমি ওঠে হাওদাদের উপরে বসো, উটের পিঠে বসবো, আমি আজকে রশি টানবো। কর্মচারী কয়, মাপ চাই, দোয়া। সাইয়েদনা ওমর বললেন, মাফও করে দিলাম, দোয়াও করে দিলাম, এবার ওঠ। কর্মচারী বলে, না আমি উঠবো না, বলছিলাম আপনার সাথে যাওয়ার জন্য, কিন্তু উঠবো না।
সাইয়েদনা ওমর বলে, প্রমিস নষ্ট করবি কেন? তুই না ওয়াদা দিয়েছিলি একদিন তুই আর একদিন আমি। কর্মচারী বলে, না না, আমার পক্ষে সম্ভব না, আপনি আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি করা সম্ভব না। ভদ্র ভাই বললেন, ওঠ। ওঠে না, ধমক দিলেন, ওঠ, তুই উঠবি না, তোর পা কাটবো। ধমক দিয়ে ঘাটের উপরে উঠালেন। সাইয়েদনা ওমরের ধমকে কাঁপতে কাঁপতে হাওদানে বসেছে সাইয়েদনা ওমর, অর্ধ পৃথিবীর বাদশা, যার ভয়ে বাঘে মহিষে এক হাতে পানি খায়, যার নাম শুনলে ইতালির বাদশারা, খ্রিস্টান সম্রাটরা থার করে কাঁপে। বলেন আল্লাহু আকবার। ওই সাইয়েদনা ওমর উটের রশি ধরলেন, তপ্ত মরুভূমির মধ্যে কর্মচারীকে উটের পিঠে বসিয়ে সাইয়েদনা ওমর মরুভূমির রাস্তা পার হতে হতে ফিলিস্তিনের দিকে যেতে চললেন। এইভাবে একদিন ওমরে ওটের পিঠে বসে, আরেকদিন বসে কর্মচারী। একদিন, 2 দিন, যেতে যেতে 14 দিন চলে গেল। 15তম দিন, সেদিন সাইয়েদনা ওমরের রশি টানার পালা। যেদিন বসবে আর কর্মচারীর উটের পিঠে বসে থাকার পালা, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই দিকে আমিরুল মুমিনিন আসতেছে, মুসলিম প্রেসিডেন্ট, হাজার হাজার খ্রিস্টান, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা, হাজার হাজার নর্তকী, ব্যান্ড পার্টি, কুচকাওয়াজ, সেনাবাহিনী, র্যাবের প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এনএসআই, স্পেশাল সিকিউরিটি ফোর্স, হাজার হাজার খ্রিস্টান সেনাপতিরা দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন আসবে, ওমরে ফারুক। তাদের চিন্তা ছিল না জানি কয়েক হাজার হাতে নিয়ে আসে, না জানি কয়েক হাজার ঘোড়সওয়ার বাহিনী নিয়ে আসে, না জানি কি ব্যান্ড পার্টি নিয়ে আসে, নর্তকী নিয়ে আসে। বিশাল মরুভূমির মধ্যে ধোঁয়া উঠিয়ে, পানি উড়িয়ে, ফিলিস্তিনের রাজ্য কাঁপিয়ে আমিরুল মুমিনিন আমাদের দুর্গের চাবি রিসিভ করার জন্য আসবে। বেলা গড়িয়ে যখন দুপুর হলো, কোনো আওয়াজ নাই, কোনো ধুলাবালি নাই। অনেকক্ষণ পরে দেখা যায় সামান্য একটু ধুলাবালি উঠতেছে। আরো যখন সামনে আসলো, দেখা যায় মাত্র একটা উট আসে। সেনাবাহিনী কয়, ও মুসলিম সেনাপতি, তোমাদের আমির কোথায়? আইনা আমিরুকুমুল মুমিনিন, তোমাদের আমির কই? মুসলিম সেনাপতিরা বলে, আজকে যেহেতু আসার কথা এখানেই আছে, আজকে যেহেতু আসার কথা এই ওটেই আছে, এই ওটেই আছে। এই কথা শুনে খ্রিস্টান সেনাপতিরা অবাক। কোন হাতি নাই, কোন ঘোড়া নাই, পদাতিক বাহিনী নাই, র্যাব নাই, স্পেশাল সিকিউরিটি ফোর্স নাই, কিচ্ছু নাই। একটা উটে করে কেমন করে আমিরুল মুমিনিন আসে? পাগল হয়ে যাওয়ার অবস্থা। সাইয়েদনা আমিরুল মুমিনিন সারাদিন ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, তপ্ত মরুর রোদের মধ্যে রশি টেনে টেনে ফিলিস্তিনের দুর্গের কাছে যখন আসলেন, উটের পিঠে কর্মচারী বসা খ্রিস্টানদের একটা অভ্যেস ছিল, they used to bow down their head just a little bit to show the respect to an amazing personality. সম্মানিত কেউ আসলে তারা মাথা নিচু করে রেসপেক্ট করতো, মাথা নিচু করে কুর্নিশ জানাতো। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর যখন রশি টেনে টেনে নিয়ে আসলেন, সবাই ভাবলো উপরে বসে থাকা লোকটা আমিরুল মুমিনিন। সবাই মাথা নিচু করে কুর্নিশ জানাতে শুরু করেছে। কর্মচারী পেছন থেকে দাঁড়িয়ে বলে, রাসূল আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন নই। সারাদিন রশি টেনে যেই লোকটা তোমাদের সামনে ক্লান্ত, শ্রান্ত, ঘরবাক্য হয়ে দুরায় মলিন হয়ে দাঁড়ানো, আল্লাহু আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন নই। রশি টেনে টেনে ক্লান্ত হয়ে তোমাদের সামনে যেই লোকটা দাঁড়ানো, এটাই হচ্ছে আমিরুল মুমিনিন। করেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে খ্রিস্টান সেনাপতিরা শুধু বেহুশ হওয়ার বাকি। ভেবেছে হাতি আসবে, ঘোড়া আসবে, ফোর্স আসবে, এটা আসবে, সেটা আসবে, কিচ্ছু আসে নাই। আচ্ছা ভাবলাম একটা উট দিয়ে এসেছে, ওদের পিছনে তো ওদের পিঠের উপরে আমিরুল মুমিনিন বসা থাকার কথা, কিন্তু পিছনে যে বসা, চিৎকার দিয়ে সে বললো সে নাকি আমিরুল মুমিনিন নয়। রশি টেনে টেনে খরমাক্ত হয়ে আমাদের সামনে যে দাঁড়ানো, সেই নাকি আমিরুল মুমিনিন। খ্রিস্টান সেনাপতিদের বিশ্বাস পায় না, মুসলিম সেনাপতিদের ডেকে বলে, মান হুয়া আমিরুল মুমিনিন। আর কনফিউশন করো না, কে আমিরুল মুমিনিন, তাড়াতাড়ি বলো। মুসলিমরা বলে, মুসলমান কোনদিন মিথ্যা বলে না। ওই যে আমাদের কর্মচারী ভাই বলেছে রশি নিয়ে দাঁড়িয়ে আছে ঘরমাক্ত লোকটা, ওই লোকটাই কেউ নয়। এই লোকটার ভয়ে তোমরা দিনেও কাঁপো, রাতেও কাঁপো। তিনি হলেন আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। খ্রিস্টান সেনাপতিরা বলে, তাহলে বডিগার্ড কই, সিকিউরিটি কই? মুসলিম সেনাপতি বলে, আমরা বডিগার্ড রাখি না, কেননা বডিগার্ড রাখলে গুলি মারে, সার মরে যায়। সবাই ধরে বডিগার্ড, হাজার হাজার টাকা দিয়ে তোর বডিগার্ড রাখছি। বললো কেন? মোর সাথে নিয়েছে বডি তো আছে, আমি বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। জোরে বলেন ঠিক না? টাকা হলে বডিগার্ড মেলে, টাকা দিয়ে রুহু গার্ড পাওয়া যায় না। জোরে বলো ঠিক না? এজন্য আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
বডিগার্ডরা বলে টাকা দিয়েছো, টাকা দিয়েছি, বডি তো আছে, কিন্তু রুহু নাই। রুহুর মালিক কে? সাইয়েদনা ওমর চাবি রিসিভ করলেন। রাতের বেলা খেতে বসলেন। মুসলিম সেনাপতিরা ডানে বসা, খ্রিস্টানরা বায়ে বসা, সাইয়েদনা ওমর মাঝখানে বসা। খেতে শুরু করেছে। খ্রিস্টানরাও খেতে শুরু করেছে। খ্রিস্টানরা খায় বাঁ হাতে। কোন হাতে? বাঁ হাতে মদ নিয়ে চিয়ার্স। শুরুতে কি করে? চিয়ার্স শুরু করেছে। সাইয়েদনা ওমরের কোনো চিয়ার্স নাই। ডান হাতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। মুসলমানরা কি বলে খায়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়লে বরকত বেশি না কম? বেশি। করেন তো আপনারা? বিসমিল্লাহ পড়লে কত বরকত। সাইয়েদনা নূহ তার জামানায় তুফান হবে, নৌকা বানাতে হবে। আল্লাহ বললেন নৌকা বানাও। সাইয়েদনা নূহ উজবিনুকের কাছে গেলেন, বললেন পেট ভরে এক বেলা খাবার দেবো, 10 টাকাটা নৌকা বানাও। তারা ছিলেন বিশাল দেহের অধিকারী। ওই লোক এক বেলা খাবারের ওয়াদা পাওয়ার পরে জঙ্গলে যে কোপায়া সব গাছ কেটে বড় বড় তক্তা এনে বিশাল নৌকা বানিয়েছে। নৌকা বানানোর পর নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, তোমার কিস্তি নৌকা আমি বানিয়ে দিয়েছি, এটা দিয়ে তুফানের মধ্যে থেকে তোমরা বাঁচবা। তুমি যে আমাকে বলেছো এক বেলা খাবার খাওয়াবা, খাবার দাও। আমি অনেক শক্তিশালী ক্ষুধার্ত মানুষ। সাইয়েদনা নূহ বললেন, এজিলিস শোনা, এখানে বসো। ঘর থেকে একটা প্লেটের মধ্যে 3 পিস রুটি এনে সামনে দিয়ে বললেন, ইফতাহ, শুরু করো। উজবিনুক একবার রুটির দিকে তাকায়, আবার নূহের দিকে তাকায়, বলতে শুরু করলো, আতুরিদু আন তাসখারা মিন্নি, আতুরিদু আন তাস্তাহসিআ মিন্নি। তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আমি সকালে রুটি খাই 1000, ডিম ফ্রাই খাই 500, মুরগি ফ্রাই খাই 100, দুপুরে একটা মহিষ ভাজা খাই, রাতে একটা হরিণ ভাজা খাই। যে লোক সকালে রুটি খায় 1000, সামনে 3 পিস রুটি দিলে মেজাজ নরম না গরম? 3টা রুটি দিয়েছো কেন? বিদ্রোহী শুরু করছে আমার সাথে। সাইয়েদনা নূহ বললেন, না না, আমি নবী মানুষ, ফাজলামো কেন করবো? তোমার সাথে কথা ছিল পেট ভরে খাবার দিব, পেট ভরলেই তো হয়। উজবিনুক বলেন, পেট ভরবে কেমনে? 3টা রুটি দিয়ে পেট ভরবে কেমনে? একবারেই তো মারি 50টা। একবারে মারি কয়টা? সকালে খাই 1000, একবারে মারি 50টা। 20 বার মেরে 1000 শেষ করি। ধরে বলেন ঠিকিরা? সাইয়েদনা নূহ বললেন, এই যে দস্তরখান নিয়ে বসো। উজ বলে, মা হুয়াল মাইদা, দস্তরখান আবার কি? সাইয়েদনা নূহ বললেন, আজকে বুঝবা দস্তরখান কি। খেতে বসেছে, বাম হাত দিয়ে ধরছে, বলে না সামিল্লাহ কুলবি আমিনা, ডান হাতে নাও, আর পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। উজ বলে, মা হিয়া, এটা আবার কি, কোন মন্ত্র? নূহ আলাইহিস সালাম বলেন, আজকে বুঝবা কোন মন্ত্র। ডান হাত দিয়ে বিসমিল্লাহ করে 3টা ধরছে এক লোকে। নূহ আলাইহিস সালাম বললেন, 3টা নয়, একটা না, একটা নিয়ে হাফ করো। আবার রেগে গেছে, আপনি কি ঠাট্টা করেন? ঠাট্টা না, তুমি হাফ করো। একটা রুটির হাফ করার পরে বলে, এবার বিসমিল্লাহ করে ঢুকাও। বিসমিল্লাহ করে মুখে মেরেছে। নূহ আলাইহিস সালাম বললেন, আমার কাজ শেষ, ইউ ওয়ার্ক স্টার্টস নাও, তোমার কাজ এখন শুরু, এবার যা মনে চায় কর। ডান হাত দিয়ে খাওয়া শুরু, দস্তরখানে বসে খাওয়া শুরু, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু। অর্ধেক রুটি খাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখতেছে এটা যাইতে খবর হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক রুটি খাওয়ার পরে নূহ আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে আসছে ঘর থেকে, লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আজকে 3টা খাবি নয়, তোর একদিন কি আমার একদিন। উজবিনুক অর্ধেক খাওয়ার পরে বাকি অর্ধেকটা এখন পুরা ধরে না, ওইটা 4 টুকরা করছে। সুবহানাল্লাহ বলবেন না? 4 টুকরা করে 1 টুকরা মেরেছে, দ্বিতীয় টুকরা অনেকক্ষণ পরে, 1 ঘন্টা পরে তৃতীয় টুকরা, চতুর্থ টুকরা একবার ডান হাতে নেই, আবার বাম হাতে নেই। সাইয়েদনা নূহ বললেন, খাচ্ছ না কেন? হাত জোর করে বলে, ডেকে বলে, নূহ, আমি জানি না আমার কি হয়েছে। 50টা রুটি একবারে মারি। সকালে খাই 1000 রুটি, দুপুরে খাই আস্ত মরিচ, রাতে খাই হরিণ ভাজা। একটা রুটির অর্ধেক খেলাম, মনে হয় পেট ভরেছে। বাকি অর্ধেক 4 টুকরা করলাম। অর্ধেক টুকরা খাওয়ার পরে মনে হয় জায়গা নাই, বাকিটা কষ্টে কষ্টে খাইছি। এইটার মুখে দেওয়ার কোনো সুযোগ নাই। কোন সুবহানাল্লাহ? বিসমিল্লাহর বরকত আছে না নাই? বেশি না কম? বেশি। খ্রিস্টানদের সাথে ওমর ফারুক রাতের বেলা ডিনার করতে করতেছে, মনে আছে তো? ভুলে গেছেন মনে হয়? মনে আছে? সাইয়েদনা ওমর খেতে বসলেন। খ্রিস্টানরা মদের বোতল বাঁ হাত দিয়ে করে চিয়ার্স চিয়ার্স করে খাটখাট করে খেতে শুরু। সাইয়েদনা ওমর রুটি নিলেন, একটু জিবনা মাখালেন। জিবনা মানে পনির। পনির মাখিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম করে খেলেন। আবার রুটি নিয়ে খেলেন। তৃতীয় রুটি খেতে যাবেন, হাত কষ্টে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়া রুটিটা উনি পাকা হচ্ছেন এভাবে নেওয়ার জন্য। মুসলিম সেনাপতিরা বলে, আমিরুল মুমিনিন, লা লা তাফআল হাদা হুনা, হাদা ফিলিস্তিন, এটা প্যালেস্টাইন, এখানে খ্রিস্টানেরা পড়ে যাওয়া রুটি খায় না। আপনি খেলে তারা আপনাকে ছোট মনে করবে। আপনি সামনের বড় বড় রুটিগুলো খান, পরে আমরা
খেয়ে নিব। সাইয়েদনা ওমরের চেহারা আগুনের মতো লাল বানিয়ে দিল কে? সাইয়েদনা ওমর বললেন, হাল তানাস্তাতুম, তোরা কি নাসারা হয়ে গেলি? তোমরা কি খ্রিস্টান হয়ে গেছো এক বছরের ব্যবধানে? আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ লিহাদিহিল হুমাকা, এই আহমাক গুলার জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দেব জীবনে না। আল্লাহু আকবার। এই ছিল সাইয়েদনা ওমরের বিচার, এই ছিল সাইয়েদনা ওমরের আচরণ। ওমরের মতো যদি একজন নেতা বাংলার জমিনে আসে, বাংলার জমিনে আর কেউ কাঁদবে না, কেউ ধর্ষিত হবে না, খাদিজারে কোপানোর সাহস কেউ পাবে না। জোরে বলো ঠিক কিনা? কেউ ইফতিজিং করতে পারবে না, কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ নির্বাচনে ভোট কারচুপি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ মন মতো রাষ্ট্র চালাতে পারবে না, কেউ জুলুম করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। বাংলার জমিনটারে শান্তির জমিন বানিয়ে দিবে কে? এভাবে সাইয়েদনা ওমর একের পর এক ইসলাম কায়েম করে গেলেন। তিনি ছিলেন মদিনার প্রধান বিচারপতি, প্রথম চিফ জাস্টিস ছিলেন তিনি মদিনায়। তিনি প্রথম কোরআনের বিধান চালু করেছেন, তিনি প্রথম কোরআনকে জমা করেছেন। আমরা যে এখন সংকলিত কোরআন পড়ি, রাসূলের জামানায় কি এরকম কোরআন ছিল? কথা কয় না, ছিল? রাসূলের জামানায় কোরআন এমন ছিল না। কোরআন ছিল খেজুর পাতায় লেখা, কোরআন ছিল উটের বড় হাড্ডির মধ্যে লেখা, কোরআন ছিল পাথরের মধ্যে লেখা, কোরআন ছিল কাঠের মধ্যে লেখা। আবু বকরও জমা করলেন না। ইয়ামামার যুদ্ধে যখন 70 জন সাহাবা, হাফেজ সাহাবা শহীদ হয়ে যায়, সাইয়েদনা ওমর বললেন, যুদ্ধে যদি হাফেজরা শহীদ হয়ে যায়, এই জমিনে আর কোরআন খুঁজে পাওয়া যাবে না। ও খলিফা আবু বকর, আপনি কোরআন জমা শুরু করে দেন। কোন সুবহানাল্লাহ। কোরআন আপনি প্রিন্টিং করেন, ছাপানো শুরু করে দেন। সাইয়েদনা আবু বকর বললেন, কাইফা আফআলু মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ, বিশ্বনবী যেটা করেন আমি কেমন করে করব? ওমর বলল, আপনি করেন, করলে বরকত দিবে কে? আল্লাহ। সাইয়েদনা ওমরের পরামর্শে আবু বকর প্রথম কোরআনকে জমা করলেন, এরপরে আরো চমৎকার করে প্রিন্টিং করলেন ওমর ফারুক। সর্বশেষ সাইয়েদনা উসমান, উনি এই কোরআন, যে কোরআন এখন আপনারা পড়েন, এটা সাইয়েদনা উসমানের সময় প্রিন্টিং করা। যে কোরআনটা পড়তে পড়তে উনি শহীদ হয়েছিলেন, ওই কোরআনটা আমি নিজ চোখে দেখে এসেছি। এটা তুরস্কের জাদুঘরে আছে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের জাতীয় জাদুঘরে ওই কোরআনটাকে 1 সপ্তাহের জন্য দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল। 64 জেলা থেকে হুমড়ি খেয়ে পড়া মানুষ। সাইয়েদনা ওসমানের লাল টকটকে রক্ত লেগে আছে ওই কোরআনে। ওই কোরআনটা আজও আছে না নাই? সাইয়েদনা ওসমান ওই কোরআনটা নিলেন, জমা করলেন, বাকি সব কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন যাতে প্যাঁচ লেগে না যায়। সঠিক কোরআনের কপিটা 7 জায়গায় পাঠিয়ে দিলেন। ইয়ামানে একটা, মক্কা একটা, মদিনায় একটা, বাহরাইনে একটা, মিশরে একটা, কুফাতে একটা, সিরিয়ায় একটা, ফিলিস্তিনে একটা। ধরে বলেন আল্লাহু আকবার। এই সাইয়েদনা ওমর তিনি তারাবির বিধান চালু করেছেন 20 রাকাত করে। ধরে বলেন আল্লাহু আকবার। এরপরে তিনি মুসলিম সেনাপতিদের জন্য 4 মাস করে ছুটি কায়েম করেছেন। আগে মুসলিম সেনাপতিদের ছুটি ছিল না। উনি রাত্রে বেলা কে না খেয়ে পরে খোঁজ নিতে যেতেন ছদ্মবেশে। He was the pioneer in order to check how the citizens live their life. কেমন করে জনগণ থাকে, ছদ্মবেশে খেয়ে ঘুমানো কিনা না খেয়ে ঘুমানো, ছদ্মবেশে প্রতি রাতে খোঁজ নিতেন। ধরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের নেতাদের খোঁজ নেওয়া যায় না, ওনাদের কি আমরা পাই না? জোরে কোন ঠিক কিনা? আমরা খোঁজ নিবে কি আমাদের পাশে বসে একটু সাহস যোগাবে, ওইটাও নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নেতাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? তারা ছিলেন এমন নেতা, সারাদিন জনগণের খোঁজ নিতেন, জনগণের সেবা করতেন, আবার রাত্রিবেলা ছদ্মবেশে খোঁজ নিতেন। তাহাজ্জুদের সময় জায়নামাজে দাঁড়িয়ে কান্নার ঝড় তুলতেন। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর এমন ব্যক্তি ছিলেন, রাত্রিবেলা খোঁজ নিতে নিতে মধ্যরাত, সারা রাত ছদ্মবেশে খোঁজ নিয়ে ফিরে আসতেছেন। হঠাৎ দেখে এক মহিলা কাঁদে, বিরহের গান গায়। এত রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। বলেন আল্লাহু আকবার। গানটা অনেকটা এরকমই ছিল। আরবিতে গান গাচ্ছেন, আয় আমার প্রিয়তমা নেই, এত লম্বা রাত, সময় আমার কাটে না, পুরো বিছানা পড়ে আছে, আমার স্বামী নেই, বিরহের দিনগুলো কেন এত কষ্টের। সাইয়েদনা ওমরের কানে গান ঢুকলো। সাইয়েদনা ওমর বললেন, মান হে মহিলাকে। সেনাবাহিনীর লোকেরা বলল, 1 বছর আগে আপনার সেনাবাহিনীতে যোগ দিয়ে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তার স্বামী ইটালিতে পাঠিয়েছেন। 1 বছর ধরে ফিরে আসে নাই, কারণ ছুটির ব্যবস্থা নাই। সাইয়েদনা ওমর বললেন, হায় হায়, আল্লাহ তো আমার মাফ করবে না। নিজের মেয়ের কাছে গেলেন, বিশ্বনবীর স্ত্রী হাফসার কাছে যায়, বললেন, হাফসা, স্বামী ছাড়া একজন স্ত্রীর পক্ষে কয়দিন একা একা থাকা সম্ভব? তুমি বলো।
হাফসা বললেন সর্বোচ্চ 4 মাস, তার চেয়েও বেশি হলে সর্বোচ্চ 6 মাস, তা না হলে উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ও বোমা করার ভাইরা সব পরে থাকে সৌদি, বিবিরা থাকে শুধু ঘরে আর কান্দে, জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ওমর হাফসারে বললেন, হাফসা কয় মাস? লজ্জা বলে যে বাবার সামনে হাফসা বললেন, আব্বাজি আমিরুল মুমিনিন আপনি জিজ্ঞেস করেছেন সর্বোচ্চ 4 মাস, তার চেয়েও যদি বেশি হয় 6 মাস। সাইয়েদনা ওমর পরবর্তী দিন গভর্নমেন্ট থেকে গ্যাজেট করলেন, সরকারি ফরমান জারি করে দিলেন, 4 মাস পরে পর মুসলিম মুজাহিদেরা যুদ্ধের মাঠ থেকে দেশে এসে 1 মাস ছুটি কাটিয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সাইয়েদনা ওমরের ওয়েলফেয়ার স্টেট কি করে তিনি ল এনফোর্সমেন্ট কে কাজে লাগিয়েছেন, জেলকে, প্রিজনকে কেমন করে কাজে লাগিয়েছেন বললে অবাক হয়ে যেতে হয়, জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর যদি দিনের বেলা কাউকে বলতেন এই কাজ করো না, জনগণকে যদি বলতেন এই কাজ করা যাবে না, করলে খবর আছে, রাতের বেলা ফ্যামিলির সবাইকে নিয়ে রাতের খাবারের পরে বলতেন দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, খবরদার তোমরা যদি করো আমার মান ইজ্জত থাকবে না, জনগণ যদি এই অন্যায় করে জনগণকে আমি যতটুকু শাস্তি দেবো আমার ঘরের কেউ করলে আমি কিন্তু ডবল দিব, জোরে করে আল্লাহু আকবার। দিনে জনগণকে ধমক দিলে রাতের বেলা খাওয়া শেষে ফ্যামিলির সবাইকে ধমক দিতেন, খবরদার জনগণকে না করে যে কাজ করতে তোরা করবি না। এখন আমরা অনেক মোড়ল আছে, অনেককে বিচার করে, নিজের মেয়ের খবর নাই, আরেক ফ্যামিলিতে যে মেয়ের বিচার করে আছে, আসে না নাই? নিজের বিবির খবর নাই, অন্যের বিবির বিচার করতে যায়, আসে না নাই? নিজের ছেলে টিচিং করে এলাকার মেয়েগুলোর শান্তিতে থাকতে দেয় না, মহিলা করে ছুটি হলে ছেলে দাঁড়িয়ে বান্ধবী করে, নিজের ছেলের খবর নাই, অন্য ফ্যামিলির ছেলের বিচার করে, আসে না নাই? আগে নিয়ে নিজের ফ্যামিলি সামলা, তারপর অন্যের বিচার করো, যেমনটা সাইয়েদনা ওমর করেছেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমরের কাছে যদি কেউ কোনদিন বিচার নিয়ে যায়, কোনদিন বিচার থেকে খালি হাতে ফিরে নাই, এক মুহূর্তে ও আমিরুল মুমিনিন আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, 100 তালাক, জোরে বলেন কয় তালাক? তালাক কি 100টা দেয়? কয়টা দেয়? জোরে বলেন 3 তালাক। 3 তালাক দেয়। সাইয়েদনা ওমর বললেন তোর জামাইরে ধরে নিয়ে আয়। জামাই এসেছে, কেন তুমি 100 তালাক দিয়েছো? মহিলাটার স্বামী বলে সাইয়েদনা ওমর রাগের চোটে দিয়ে ফেলেছি। সাইয়েদনা ওমর বললেন 3 তালাকে বিবি তালাক হয়ে যাবে, বাকি 57 পিঠে তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইবেন না? এরকম বিধান যদি চালু হয়ে যায় কোনো অন্যায় থাকবে? কোনো জুলুম থাকবে? কোনো মারামারি থাকবে? কেমন বিধান চালু করেছিলেন, কেমন বিধান! আমরা আমাদের ছোট বাচ্চাগুলো যদি না ঘুমায় আমরা কি বলি? ওই যে বিড়াল আসতেছে, কুত্তা আসতেছে, তাড়াতাড়ি ঘুমাও। যদি না খায় আমরা বলি যে বিড়াল আসে, বিড়াল, ঠিক না? বিড়ালের ভয় দেখায় খাওয়াইতে চাই না, আর বিড়ালের ভয় দেখালে তো তোমার বেবি বিড়ালই হবে, কুত্তাই হবে, তোর বলো ঠিক না? মদিনার মহিলাগুলো কোনোদিন বাচ্চাগুলোর বিড়ালের ভয় দেখায় নাই, কোনোদিন কুকুরের ভয় দেখায় নাই। বাচ্চাগুলো যদি মদিনাতে না খেত, না ঘুমাতো, মহিলারা বলতে হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে, ওমর সুবহানাল্লাহ, হা হুয়া ইয়াতি ওমর। ওমরের কথার কোনো শেষ নাই, এরকম অনেক ঘটনা ঘটেছে। ইনডিসিশনে বিশ্বনবী ভুগছেন, নবী বলে একটা, ওমর বলে আরেকটা। আল্লাহ নবীর কথার উপর আয়াত নাযিল না করে ওমরের কথার উপর আয়াত নাযিল করে দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম আয়াতের কোনো শেষ নেই। মদিনাতে মুনাফিক সর্দার আব্দুল্লাহ যখন মরে যায়, তার ছেলে আব্দুল্লাহ এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও জানেন আমার বাবা মুনাফিক, আমিও জানি মুনাফিক, কিন্তু আমার তো বাবা লাগে, কি লাগে? আপনি এসে আমার বাবার জানাজা নামাজ পড়ান, আপনার একটা ছেলে পড়া কোরআন জমা দেন, আপনার জামাটা দিয়ে আমার বাবার কাপড় দিতে চাই, যদি আল্লাহ আমার বাবার মাফ করে। বিশ্বনবী জানাজা পড়াতে যেতে চাইলেন, সাইয়েদনা ওমর বললেন খবরদার নবী আপনি যাবেন না, আপনি কিন্তু মুনাফিকের জানাজা পড়াতে যাবেন না। বিশ্বনবী বললেন আমার ছেলেটা কান্নাকাটি করতেছে, আমি যাই। ওমর ফারুক বললেন যাবেন না, বিশ্বনবী বললেন যাই। আল্লাহ বলেছে 70 বার যদি আমি মুনাফিকদের জন্য তওবা করি আল্লাহ মাফ করবে না, আমি 71 বার করব, 72 বার তওবা করব। আল্লাহু আকবার। কি দয়াল নবী, দয়ার সাগর। বিশ্বনবী যেতে শুরু করলেন, সাইয়েদনা ওমর জুব্বা টেনে ধরলেন পেছন থেকে, সুবহানাল্লাহ বলবেন না? নবীরও ছাড় দেয় নাই, ওমর নবী যাবেন না, জুব্বা টেনে ধরলেন। বিশ্বনবী হ্যাঁচকা টান দিয়ে জুব্বা ছাড়িয়ে চলে গেলেন। বিশ্বনবী নামাজ পড়ে আসলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা মিনহুম আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী খবরদার, আজকে যা করেছেন আর কোনদিন কোন মুনাফিকের নামাজের জানাজা পড়াতে যাবেন না।
জানাজায় তো যাবেন না, কোন মুনাফিকের কবরেও যেও দাঁড়াতে পারবেন না। আল্লাহু আকবার। ওমর যেটা বলেছে, ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এরপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার লোক বাড়তে শুরু করেছে, লোকের আপনার কাছে মাসালা জানতে আসেন, দিনের কথা জানতে আসে, কোরআন শিখতে আসে, রাষ্ট্রীয় কাজে আসে, ভালো লোক আসে, খারাপ লোক আসে। আপনার 9টা বউদেরকে হেজাব করতে বলেন, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। বিশ্বনবী বললেন, ঠিক আছে করবো, আল্লাহ আগে আদেশ করুক। ওমর বললেন, আদেশের দরকার নাই, আদেশের আগে বড় চাদর দিয়ে চেহারা ঢেকে আসতে বলেন, কিচ্ছু যেন দেখা যায়, হাত দেখা যেতে পারবে না, পা দেখা যেতে পারবে না। ওমরের এই কথার কারণে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার। ওমর যেটা চাইলেন ওইটাই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। ও নবী, আপনি আপনার বিবিদের বলে দেন, আপনার কন্যাদের বলে দেন, মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন এমনি এমনি ঘর থেকে বের না হয়, বিশাল একটা জিলবাব, পর্দার বোরকা গায়ের মধ্যে ঝুলিয়ে তারপরে যেন বের হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার পাশে একটা পাথর, এই পাথরের মধ্যে 2টা পায়ের ছাপ, বলেন তো কার ছাপ? সাইয়েদনা ইব্রাহিমের ছাপ। এমন ভাবে আল্লাহ পাথরটা বানিয়েছেন, কেমন বাবা কেমন সন্তান, উনি হলেন রাজমিস্ত্রি, ওনার কলিজার টুকরা ইসমাইল হলো যুগালি। করে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটার মধ্যে দাঁড়ানোর কারণে ওনার পায়ের ছাপ ছিল। কাবাগর বানাতে বানাতে উপরে যাওয়া দরকার, লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত, আবার যখন নিচে নামা দরকার, লিফটের মতো পাথরটা নিচে নেমে যেত। আল্লাহু আকবার। ওই পাথরের সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ ছিল। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় বেশি বেশি নামাজ পড়া উচিত, এইটাই আপনার বংশের গোড়া। কেননা বিশ্বনবী বনি ইসরাইল নয়, তিনি হচ্ছেন বনি ইসমাইল। করে বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি আল্লাহ নামাজের বিধান করে দিত, আল্লাহ আপনাদের করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও হাজী সাহেবরা, যারা উমরা করতে যাও, হজ করতে যাও, মক্কায় নামাজ পড়তে যাও, সব জায়গায় নামাজ পড়বা, বিশেষ করে আমার ইব্রাহিম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা বানিয়েছে, ওই জায়গাটারে নামাজের জায়গা বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। সৌদিতে যারা হজ করতে গিয়েছে, ভাই পায়ের ছাপ আছে পাথরের, ওইখানে নামাজের জন্য ধাক্কা ধাক্কি আছে না নাই? সবাই ধাক্কা ধাক্কি করে 2 রাকাত নামাজ পড়ার জন্য। সাইয়েদনা ওমরের মাথায় চিন্তাটা এসেছিল, ওনার মাথার মধ্যে যে রিফ্লেকশন আসে, ওইটাকেই কোরআনের আয়াত করে নাযিল করে দেয় কে? এরকম আয়াতের শেষ নাই, অনেক আয়াত। এই জন্য ওমরের মতো সেনাপতির দরকার আছে না নাই? যুবক ভাইদের ওমরের জীবনী পড়ার দরকার আছে না নাই? সেই কোরআন সাইয়েদনা ওমরের অন্তরের মধ্যে ছোঁয়া লাগিয়ে ওমরকে কালেমার দাওয়াতের সৈনিক বানিয়ে দিয়েছে। ওই কোরআন আজও আছে না নাই? জোরে বলেন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূপ নেই, বেলালের সেই রূপ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। আল্লাহু আকবার। ওই কোরআন আজও আছে, কিন্তু কোরআনের সৈনিক নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই আযান আজও আছে, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন নেই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।